মাতা পিতা ও বড়দের অবদ্ধতা। বর্তমান সমাজে আরেকটি বেশি প্রভাব বিস্তার পাচ্ছে, সেটি হচ্ছে মাতা পিতা ও বড়দের অবদ্ধতা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য করে আমি কাউকে কোনো কিছু উদ্দেশ্য করে কথা বলছি না। আমি শুধু আপনাকে জানিয়ে দিতে চাচ্ছি, বর্তমান সমাজে সবচেয়ে বেশি লক্ষ্য করবেন ধনাঢ্য পরিবারের, বড়লোক পরিবারের, যারা কিনা পিতা মাতার সম্মান করতে শিখে না, যারা কিনা পিতা মাতা যদি বৃদ্ধ বয়সে চলে যায়, পিতা মাতা যদি কোনো কাজকর্ম না করতে পারে, একা একাই চলাফেরা না করতে পারে, তাদেরকে বৃদ্ধস্থলে রেখে আসা হয়, এবং তারা যদি, আমি ওই সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, ওই সমস্ত মুসলিমদেরকে বলতে চাই, তোমরা যারা পিতামাতাকে বৃদ্ধস্থলে রেখে আসছো, আর তোমাদের কি একটু দুঃখ হয় না, একটু কষ্ট হয় না যে আমাদের পিতামাতা আমাদের কত কষ্ট করে লালিত পালিত করেছে, আর আমরা তারা আজ বয়স্ক হয়েছে তাই বলে আমরা তাদেরকে বৃদ্ধস্থলে রেখে আসি? তোমাদের লজ্জা হয় না? তোমাদের শরম হয় না? যদি লজ্জা হতো তাহলে পিতামাতাকে বৃদ্ধস্থলে রেখে আসতে হবে। তাই আজকে পিতামাতাকে যারা বৃদ্ধস্থলে রেখে এসেছে, তারা আজকেই বাসায় নিয়ে আসে, তাদের খেদমত করে। সম্মানিত হাজিরিন, যেহেতু ছাত্র ভাইরা এখানে উপস্থিত আছে, তাই আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে করে কিছু কথা বলি যে, তোমরা ছাত্র ভাইরা মাথায় নিয়ে তোমরা যারা শিক্ষকদের সম্মান দিতে শিখো না, শিক্ষকদের ভালোবাসতে শিখো না, শিক্ষকদের সম্মান করো না, যদি শিক্ষকরা তোমাদের একটু বকা দেয় কিংবা আদর করে, তাহলে তোমরা কি করো? তোমার পিতামাতাকে নিয়ে এসে শিক্ষকদের ওপর জুলুম নির্যাতন করো, শিক্ষকদের ওপর অনেক কঠোরতা সৃষ্টি করো, অনেক তাদেরকে শাস্তি দাও। আমি সেই সমস্ত ছাত্র ভাইদেরকে বলতে চাই, তুমি যদি এটা তোমার শিক্ষকের সাথে, তুমি যদি তোমার এটা উস্তাদের সাথে এটা করো, তোমার জন্য এলেমটা উঠে যাবে আস্তে আস্তে। তোমার এলেম কোনোদিন গ্রহণযোগ্য হবে না, তোমার এলেমটা আস্তে আস্তে উঠে যাবে ইনশাআল্লাহ। তাই ছাত্র ভাইয়েরা বিশেষ করে শিক্ষকদের সম্মান করবে। শিক্ষকেরা যদি, শিক্ষক পিতামাতা বড়রা যদি কোনো বদদুয়া দিয়ে দেয়, কোনদিন সেটা গ্রহণযোগ্য হবে না, বরং আস্তে আস্তে আপনি বরবাদ হয়ে যাবেন।